এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরব, 21 তারিখ থেকে শুরু হচ্ছে ইসলামিক ধর্মীয় জালসা শিবনগর আলাইপুর গ্রামবাসীদের পরিচালনায়। সেই জালসা উপলক্ষে আজকে বসেছে মিটিং। কে কোন দায়িত্ব পালন করবে সেই সম্পর্কে যুবক ছেলেরা, কমিটির ছেলেরা তাদের নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন। কে কোন দায়িত্বে থাকবে, কে কোন দায়িত্ব পালন করবে, কি বলেছেন তারা সাংবাদিকদের সামনে শুনুন। আমাদের কর্মসূচি হচ্ছে বিগত 10 বছর থেকে আমরা আলাইপুর ও শিবনগর যুবক গোষ্ঠীর পরিচালনায় পরপর 3 রাত্রিব্যাপী জালসার আয়োজন করা হয়েছে। তাই আজকে কালকে যে জালসা হবে তার প্রস্তুতির জন্য কে কী কাজকর্ম করবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। কীভাবে জালসাটা পরিচালনা করা হবে। আমাদের বাংলাদেশ থেকে বক্তাগণ আসছে, বীরভূম থেকে বক্তা আসছে, কলকাতা থেকে বক্তাগণ আসছে। তাই সেই সব কীভাবে আমাদের এই স্টেজটা পরিচালনা করতে হবে, জালসাটা পরিচালনা করতে হবে, বিদেশি মেহমানদের কীভাবে সম্মান করতে হবে, সেই সব পরিকাঠামো নিয়ে আলোচনার জন্য আমরা এখানে এসেছি। মূলত আজকের এই যে জালসা, এই জালসার মাধ্যমে সাধারণ জনগণকে কি বার্তা দেন আপনারা? আমরা সাধারণ মানুষজনকে এই বার্তা দিই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনারা মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন, পরিবেশটা সুন্দরভাবে বজায় রাখুন, মানুষের সঙ্গে জোর ঝামেলা করবেন না। এই সব নিয়ে আমরা জালসাটাকে ইসলামিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের 2024, 21, 22, 23 তারিখ জালসা। কোথা থেকে মাওলানা আসছে? আমাদের মৌলানা আসছে, প্রধান বক্তা আসছে বাংলাদেশ থেকে, কি নাম ওনার? আজিদ রানা। কজন বক্তা আসবে এখানে? বাংলাদেশ থেকে একজন আসবে। আর বাকি সব বক্তাগুলো কোথাকার? বাকি সব বক্তাগুলো আমাদের আসছে বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, আরও সব আসছে। এই যে এত বিশাল বড় একটা আয়োজন, এত বড় একটা খরচ, এইসব আয়োজন আপনারা কোথা থেকে জোগাড় করেন? আমাদের সাধারণ এই যে যুবক বৃন্দ আছে, এই সব যুবক বৃন্দরাই নিজেরাই উদ্যোগ নিয়েছেন, এবার নিজেরাই হেল্প করেছেন, গ্রামবাসীদের কাছে হালকা কিছু চেয়েছেন। যে এইভাবে গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। আমরা বিগত আজ প্রায় 16-17 বছর থেকে আমরা জালসা করে থাকি। তো আলাইপুর ও শিবনগর যুব কমিটির উদ্যোগে আমরা জালসাটা করি। গোরস্থানের উন্নতিকল্পে এই জালসাটা করে থাকি। তো 2007 সাল থেকে আমরা এই জালসাটা করে আসছি এবং আমাদের কমিটির সদস্যবৃন্দর অক্লান্ত পরিশ্রম, তাছাড়া আমাদের গ্রামবাসীর সহযোগিতায় আমরা এটাকে এগিয়ে নিয়ে আসতে পেরেছি। আজকে আমাদের এটা প্রায় 16 বছর চলছে এই জালসাটা। তো মানুষের সহযোগিতায় আমরা ঠিকঠাক এগিয়ে যাচ্ছি। আর আমি চাইবো আপনাদের মাধ্যমে আরও মানুষজনকে আহ্বান করব যাতে মানুষেরা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে। আর আমরা সাধুবাদ জানাবো আমাদের কমিটির সমস্ত কর্মীবৃন্দকে, যাদের পরিশ্রমের আজকে এই সুফলে আজ আমরা এইরকম একটা সুন্দর দিন দেখতে পাচ্ছি আর এইরকম একটা জালসার উদ্যোগ নিতে পেরেছি। কোথায় হচ্ছে জালসাটা? জালসাটা এটা শিবনগর পশ্চিম বাজার। জালসাটা করে থাকি আমরা আলাইপুর আর শিবনগর দুটো গ্রামের গ্রামবাসী মিলে আমরা। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? এটা আছে ইংরেজি 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। 21, 22, 23। কোথা থেকে বক্তা আনছেন? বক্তা আমাদের আছে বীরভূম থেকে আছে, কলকাতা থেকে আছে, উলবেড়িয়া থেকে, এবং উল্লেখযোগ্য বক্তা আছে থেকে বাংলাদেশ থেকে। প্রায় 6 জন উল্লেখযোগ্য বক্তা আছে। জালসা ছাড়াও কি অন্য কোনো কর্মসূচি আছে আপনাদের? না, আমাদের মূল তো জালসাই, তাছাড়া আমরা করে থাকি যেটা মানুষজনের সহযোগিতায় আমরা হাত বাড়িয়ে থাকি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি এটা এই যে পরবর্তীতে করব। বিশাল একটা ব্যয়বহুল খরচ, এইসব খরচ আপনারা কোথা থেকে আদায় করেন? হ্যাঁ, খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন যে খরচটা, অবশ্যই এটা একটা খরচের ব্যাপার, খরচ আছে। এটা আমাদের কমিটির সদস্য আছে প্রায় 100 জন মতো। প্রত্যেকে যার যেমন আয় আছে তারা টাকা দিয়ে থাকে, কেউ 1000, কেউ 2000, কেউ 20,000, কেউ 50,000 পর্যন্ত দিয়ে থাকে। তাছাড়া আমাদের গ্রামবাসীর কাছ থেকে আমরা কালেকশন করি। এইভাবে আল্লাহর অশিস কৃপায় এইভাবে হয়ে যায়, আমাদের জালসাটা সফল হয়ে যায়। বেশ কিছু যুবক আছে যারা পথভ্রষ্ট, অনেক সময় খারাপভাবে মোটরসাইকেল চালায়। তো এই জালসার মধ্যে থেকে আপনারা ওই সব যুবকদেরকে কি বার্তা দেবেন? অবশ্যই আমরা চাইবো, আমরা তো এটা সমাজের কাজ করছি, সেটাও একটা সমাজেরই একটা ব্যাপার। ওরা যাতে রাস্তাঘাটে বাইক ফাইকগুলো ঠিক করে চালায় এবং যারা নেশাগ্রস্ত বা যারা নেশার সঙ্গে জড়িত, বিভিন্ন নেশার সঙ্গে, আমরা চাইবো এই জালসা থেকে শিক্ষা গ্রহণ করে তারা যাতে দিনের পথে
আমাদের ইসলাম কথার অর্থ তো শান্তি, এই পথে যাতে আসতে পারে এবং ঠিকঠাকভাবে জীবনকে পরিচালনা করতে পারে, এটা চাইবো আমরা, আশা করবো এটা। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ রনি শেখ, বাড়ি আমার আলাইপুর। এই কমিটির আমি একজন সদস্য। ধন্যবাদ।